মালয়েশিয়া কুয়ালালামপুরে এই টাওয়ারে যেই আসবেন বেড়াইতে, সে আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। কেএল টাওয়ার। কেএল টাওয়ার, না হলে এই কেএল টাওয়ারটা ঘুরে না গেলে একটা মেজর জিনিস মিস করবেন বলে আমি আশা করতেছি। Today we have finally made it back to Malaysia. We made it to Kuala Lumpur, and this is one of the most beautiful places I've ever seen in my whole life. This place name what you know? This place name KL Tower. Right now I am on a KL tower. There are 3 more other tall buildings here. এখানে ফটো তোলার জন্য এক্সট্রা ভাবে 10 রিঙ্গিত আপনাদের পেমেন্ট করতে হবে। মানে অসাধারণ জায়গা। মানে এইখানে দ্বারা যদি আপনারা ফটোশুট করেন তাহলে নিচের সব ভিউগুলো আসলে সুন্দরভাবে দেখা যাবে। দেখেন আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। আসলে আজকে আমরা চলে আসছি হচ্ছে মালয়েশিয়ার খুবই ফেমাস একটা জায়গা কেএল টাওয়ার, যেখানে আপনি মালয়েশিয়াতে আসলে বা মালয়েশিয়াতে থাকলে এই জায়গাটাতে যদি আপনি না আসেন আপনি অনেক মেজর একটা জিনিস মিস করবেন। খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আপনি উঠলে মানে যে টাওয়ারে উঠলে আপনি টোটাল ফুল মালয়েশিয়ার ভিউটা আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে কুয়ালালামপুরের সৌন্দর্যটা, যেমন কেএলসিসির ভিউ, তারপরে মানে যত উচ্চতলা বিল্ডিং আছে, যত ভবন আছে, সব কিছুর ভিউ কিন্তু আপনারা উপর থেকে নিতে পারবেন। মানে আপনি এই টাওয়ারটাতে উঠলে মনে হবে আপনি হেলিকপ্টারের উপরে আছেন অথবা বিমান দিয়ে কুয়ালালামপুরের ভিতর দিয়ে উঠতেছেন, এরকম মনে হবে। তো সেই কেএল টাওয়ারে ওঠার জন্য আমার চাচা চাচি আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে। চাচা চাচি আসছে এবং 2টা বোন আসছে, 2টা ভাই। তো সবাইকে নিয়ে আমরা ফ্যামিলি সহকারে আসছি আজকে কেএল টাওয়ারে। তো কেএল টাওয়ারে ওঠার জন্য লম্বা সিরিয়ালে আমরা টিকিট সংগ্রহ করছি। টিকিট সংগ্রহ করার পরে আমরা ভিতরে প্রবেশ করতেছি। টিকিট চেকিং কাউন্টার থেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি। এখানে টিকিট 2 ধরনের হয়, একটা হচ্ছে কিডস আর একটা হচ্ছে অ্যাডাল্ট। সো অ্যাডাল্টের জন্য আমরা টিকিট নিয়েছি আর কিডসের জন্য টিকিট নিয়েছি, বাট এখানে ভেরি এক্সপেন্সিভ। আপনার অ্যাডাল্ট হচ্ছে 110 টাকা করে মেবি, আর কিডসের জন্য মেবি 60 টাকা করে ছিল। আসলে আমি ওইভাবে মানে খেয়াল করিনি, মেশিন থেকে কাটা হয়েছে। আর ফরেনারদের জন্য 110 টাকা করে ছিল অ্যাডাল্ট, আর যারা লোকাল তাদের জন্য 70 টাকা করে। এই জিনিসটা আমার খুবই লাগলো যে ফরেনারদের এতটা মানে করা হচ্ছে। আর এই কেএল টাওয়ারে ওঠার জন্য এত এক্সপেন্সিভ করাটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। সো অলরেডি আমরা টিকিট চেক করে আমরা টাওয়ারের একেবারে উপরে চলে আসছি। এটা হচ্ছে টপ ফ্লোর। আপনার এখানে টিকিট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টপ ফ্লোরে ঘোরার টিকিট, আর একটা হচ্ছে আপনারা শুধুমাত্র ভিতর দিয়ে ঘুরতে পারবেন। সো আমরা ডাইরেক্টলি টপ ফ্লোরের টিকিটটা নিয়ে নিছি, কারণ আমাদের হচ্ছে স্কাই বক্সের ভিতরে ছবি তোলার শখ আছে, সেই কারণে হচ্ছে আমরা টপ ফ্লোরের টিকিটটা নিয়ে নিছি। সো ডাইরেক্টলি আমরা টপ ফ্লোরে চলে আসছি এবং আমার সামনে দেখছেন যে স্কাই বক্স নাম্বার 1। সো গাইজ, স্কাই বক্স নাম্বার 1-এ হচ্ছে আপনাদের আবার এক্সট্রা করে 10 রিঙ্গিত করে টিকিট নিতে হবে। এই গ্লাসের বক্সে ভিতরে যে আপনার ছবি তুলতে পারবেন। মানে কেএলসিসির ভিউটা মানে গাইজ এই জায়গাটায় হচ্ছে ফটো তোলার জন্য 10 রিঙ্গিত আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে। দেখেন এখানে ফটো তোলার জন্য এক্সট্রাভাবে 10 রিঙ্গিত আপনাদের পেমেন্ট করতে হবে। মানে অসাধারণ জায়গা। মানে এইখানে দ্বারা যদি আপনারা ফটোশ্যুট করেন তাহলে নিচের সব ভিউগুলো আসলে সুন্দরভাবে দেখা যাবে। দেখেন যে কেএলসিসির জন্য হচ্ছে মালয়েশিয়া বিখ্যাত, সবাই জানে যে সুরিয়া কেএলসিসি। এই সুরিয়া কেএলসিসিটা কিন্তু একেবারেই নিকটে লাগতেছে। দেখেন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন সুরিয়া কেএলসিসি। সো গাইজ, আমরা এখন স্কাই বক্স নাম্বার 1 সাইডে ছিলাম, এখন অপোজিট সাইডে স্কাই বক্স নাম্বার 2 সাইডে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কারণ এই কেএল টাওয়ারটা হচ্ছে গোল চক্রা আকৃতির, তো এটা হচ্ছে গোলাকার। আমরা চতুর্পাশ দিয়ে ঘুরবো এবং চতুর্পাশের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যে সকল পর্যটক উঠছে তারা কিন্তু এখানে মানে রিল্যাক্সে বসে আছে এবং সৌন্দর্য উপভোগ করতেছে। কেউ ফটোশ্যুটে বিজি আছে অথবা কেউ ব্লগ করতেছে, কেউ ভিডিও করতেছে। সো একজন এক এক ধরনের কাজে ব্যস্ত সময় পার করতেছে। সো গাইজ, আমরা হচ্ছে
অপোজিট সাইডে আসলাম হাঁটি হাঁটি পাপা করে, এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে অসংখ্য ফরেনার এবং লোকাল পর্যটক কিন্তু আমরা এখানে দেখতে পারছি। সো এখানে আমার চাচা চাচিও বসে আছে, তারা এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। সো আমরা স্কাই বক্স নাম্বার 2 সামনে চলে আসছি। দেখেন এটাও একটা স্কাই বক্স, টোটালে হচ্ছে এখানে স্কাই বক্স পেয়ে যাবেন আপনারা 3টা। সো গাইজ 3টা স্কাই বক্স থেকে মালয়েশিয়ার 3 সাইড থেকে আপনারা ভিউ নিয়ে ফটোশ্যুট করতে পারবেন এবং এখানে ভিডিও করতে পারবেন। দেখেন এই পাশ থেকে যদি আমি ভিউটা আপনাদের নিয়ে দেখাই, দেখেন কত সুন্দর লাগতেছে ভিউটা নিচের, মানে খুবই সুন্দর লাগে। এখানে উঠলে আপনি বুঝতে পারবেন যে মানে এই জায়গাটাতে যদি আপনি কেএল টাওয়ারে ওঠেন তাহলে মালয়েশিয়ার মানে সৌন্দর্যটা আপনি ইজিলিভাবে দেখতে পারবেন, এবং অট্টালিকা, দালান, প্রাসাদ, মানে লম্বা লম্বা বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে আছে, মানে কত সুন্দর অপরূপ দৃশ্য, কুয়ালালামপুরের সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন। সো গাইজ আমি চতুর্পাশ ঘুরে ঘুরে আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করতেছি এবং আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি। আর এখানে আমার চাচা চাচি বসে আছে এবং কাকা একটু জরুরি কাজে ফোন আলাপে ব্যস্ত আছে, তিনি ফোনে কথা বলতেছেন, এবং কাকা কাকি এবং ছোট ভাই বোন ওনারা একসঙ্গে বসে আছেন। আমার কাকি এবং হচ্ছে 2টা বোন তারা এবং ছোট ভাই তারা এখানে বসে আছে, তারা বসে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করতেছে। আর আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে একটু মজা করলাম, ক্যামেরা একটু জুম ইন জুম আউট করলাম। সে খুবই একটা ফানি এবং খুবই মজার একটা ছেলে, খুবই ভালো লাগে তাকে, এবং বাইরের ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে বসে মানে থাকার যে একটা মজা, কি সুন্দর ফুরফুরে বাতাস আর কি আনন্দ এবং কত সুন্দর যে মানে দৃশ্য, খুবই ভালো লাগতেছিল। এবং কাকি মাঝে মাঝে উঠে উঠে দৃশ্য দেখতেছিল এবং আবার এখানে বসতেছিল, তার কাছে খুবই ভালো লাগতেছিল। আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে কাকি এবং কাকা কেমন লাগতেছে, তারা খুবই খুশি হচ্ছিল, তারা বলতেছে খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগতেছে। আসলে এই জায়গাটাতে ওঠার জন্য খুবই লম্বা সিরিয়ালে আমাদের টিকিট সংগ্রহ করতে হয়েছে এবং খুবই লং টাইম আমাদের ওয়েট করতে হয়েছে। আসলে আপনি যদি আসতে চান এখানে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এতটা লং টাইম আপনাদের ওয়েট করতে হবে টিকিটের জন্য, এবং লং টাইম সিরিয়াল দিয়ে হচ্ছে লিফট পেতে হবে। আসলে এই জায়গাটা এত পরিমাণ ভিড় ছিল যে আপনার এই টোটালে টাওয়ারে ওঠার জন্য 3টা লিফট ছিল গাইজ। তো 3টা লিফটে আসলে কাভার করে না, এত পরিমাণ দর্শক থাকে, এত পরিমাণ পর্যটক থাকে। সো এখানে হচ্ছে ইউজুয়ালি আপনার 4টা-5টা লিফট যদি হইতো সেই ক্ষেত্রে একটু কাভারিংটা ভালো হইতো, কারণ 3টা লিফটের কারণে হচ্ছে কি অনেক লম্বা সময় হচ্ছে আপনাদের লিফটের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং টিকিটের জন্য অপেক্ষা করতে হয়েছে, খুবই অসহ্যকর। সো গাইজ অলমোস্ট আমরা পড়ন্ত বিকালে হচ্ছে আমরা টাওয়ারটাতে উঠছিলাম। সো এখন অলরেডি হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। দেখেন সন্ধ্যার ভিউটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর মানে মনোরম দৃশ্য, লাইট জ্বলতেছে বিল্ডিংগুলোতে, আর নিচ থেকে উপর থেকে দেখতে কতটা সুন্দর। আমাদের কাকি তো ফুললি মুগ্ধ হয়ে গেছে আমাদের এই কেএল টাওয়ারের উপর থেকে কুয়ালালামপুরের দৃশ্যটা দেখে, খুবই মুগ্ধ হয়ে গেছে আমাদের চাচি, এবং উনি বারবার হচ্ছে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়ালালামপুরের দৃশ্যটা দেখতেছে। দেখেন অসাধারণ দৃশ্য গাইজ, আসলে আপনাদের বলে বোঝানো যাবে না। সো অলরাইট গাইজ, আমরা অলরেডি হচ্ছে আমাদের স্কাই বক্সে ওঠার জন্য আমরা টিকিট সংগ্রহ করে আমরা অপেক্ষা করতেছি, কারণ আমাদের স্কাই বক্সে উঠতে হবে। স্কাই বক্সে ওঠার জন্য আপনাদের আগেই বলছি এক্সট্রাভাবে আপনাদের 10 রিঙ্গিত পেমেন্ট করে হচ্ছে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। আর এই স্কাই বক্সটাতে ওঠার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। সো গাইজ এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছে তারা দেখেন ফ্যামিলি ফটোশ্যুট করতেছে, এবং বিভিন্ন পর্যটক, বিভিন্ন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি বা বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবাই কিন্তু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সময় পার করতেছে। আর আপনার হচ্ছে এখানে যদি আপনি আসেন কেএল টাওয়ারে অবশ্যই বিকাল টাইমটা চুজ করবেন, কারণ বিকালের ভিউটা অসাধারণ থাকে। আর তারপরে হচ্ছে সন্ধ্যা যখন নেমে যায় তখন গাইজ আসলে ভিউটা আরও বেশি সুন্দর হয়। রাতের দৃশ্য মানে লাইটিংয়ের যে একটা দৃশ্য, লাল নীল হলুদ সবুজ রঙের যে বাতিগুলো জ্বলে, সেই দৃশ্যগুলো আসলে অসাধারণ লাগে। আর ধীরে ধীরে সন্ধ্যা নামতেছিল আর ধীরে ধীরে পর্যটক বাড়তেছিল, কারণ রাতের দৃশ্য, রাতের ভিউটা তারা সংগ্রহ করার জন্য কিন্তু পর্যটক ধীরে ধীরে বাড়তেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাল টাইম থেকে রাতের দৃশ্যটা, রাতের সৌন্দর্যটা ধারণ করার জন্য কিন্তু পর্যটক বাড়তেছিল। সো অলরাইট গাইজ, আমরা অলরেডি স্কাই বক্সে ওঠার সিরিয়াল পেয়ে গেছি, আমরা স্কাই বক্সে উঠে পড়েছি গাইজ। এখন স্কাই বক্সের দৃশ্যটা আপনারা দেখবেন যে আসলে স্কাই বক্সে আপনি যদি উঠে ফটোশ্যুট না করেন তাহলে আরও একটা বড় মিস আপনার হয়ে যাবে এই কেএল টাওয়ারে ওঠার। স্কাই বক্সে ওঠার জন্য আমরা অলরেডি স্কাই বক্সের উপরে উঠে গেছি, এটা হচ্ছে স্কাই বক্স নাম্বার 1। সো গাইস স্কাই বক্স নাম্বার 1-এ উঠে আপনাদের জুতা খুলতে হবে অবশ্যই,
এবং আপনার সঙ্গে যে ব্যাগ থাকবে বা টাকা পয়সার ব্যাগ থাকবে অথবা পাসপোর্টের ব্যাগ থাকবে বা পার্স থাকবে সেগুলো আপনারা অবশ্যই এখানে রাখতে হবে। এবং স্কাই বক্সের উপরের দৃশ্যটা আরও অসাধারণ ছিল। দেখেন স্কাই বক্সের নিচে হচ্ছে ফ্লোরে হচ্ছে গ্লাস দেওয়া ছিল। আপনারা যদি আপনাদের হার্ট দুর্বল থাকে আপনারা অবশ্যই ফ্লোর দিয়ে নিচে তাকাবেন না, কারণ নিচে তাকালে অবশ্যই আপনার বুকের ভিতরে ধাপাস করে একটা বাড়ি মারবে এবং আপনি যদি হার্ট দুর্বল থাকে আপনার হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে, কারণ এটা ছিল অনেক উঁচুতলা অনেক উঁচু একটা টাওয়ার। সো গাইজ মানে আমাদের এখানে স্কাই বক্সে আপনারা এক একজনের সময় পাবেন হচ্ছে 50 সেকেন্ড করে, ঠিক আছে? সো গাইজ আমাদের 50 সেকেন্ডের ভিতরে আমাদের কাকি দেখেন আস্তে আস্তে পা টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছিলো এবং ছোটো ভাই আস্তে আস্তে পা টিপে টিপে সামনের দিকে যাচ্ছিলো এবং কাকা কাকি অলরেডি তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে ফটোশ্যুটের জন্য। আর আমি তাদের ক্যামেরাম্যান ছিলাম, এক হাতে ব্লগিংয়ের ক্যামেরা আর এক হাতে ফোন নিয়ে ক্যামেরা তুলতেছে। আর আমার ছোটো বোনটা ভয়ে দেখেন কাচুমচু হয়ে এক কর্নারে বসে আছে, আর ছোটো বোনটা দাঁড়িয়ে আছে, আর ছোটো ভাই কাকি তারাও কিন্তু দাঁড়িয়ে আছে, কাকা দাঁড়িয়ে আছে এবং আমি তাদের ফটোশ্যুট করতেছিলাম। পিছনেই দেখেন কুয়ালালামপুর মানে সুরিয়া কেএলসিসির যে ভিউটা মানে অসাধারণ। আপনারা হয়তো বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এখানকার ফটোশ্যুট দেখেছেন, কিন্তু আজকে আমার ব্লগের মাধ্যমে এখানকার ভিডিও দেখতে পারলেন। খুবই সুন্দর একটা জায়গা। সো গাইজ মানে এখানে আপনারা যদি না আসেন আপনারা কখনোই মানে এই জায়গাটার মজাটা আপনারা পাবেন না। আমরা এখন স্কাই বক্স নাম্বার 1 এ আছি সবাই। কেএল টাওয়ার থেকে আমরা নেমে যাচ্ছি। ইনি হচ্ছে ফটোগ্রাফার। আপনারা যারা ফটোগ্রাফি করতে চান তারা কিন্তু ওনার থেকে ফটো তুলতে পারেন। সো আমাদের ফটোগ্রাফির প্রয়োজন হয়নি। আঙ্কেল কেমন লাগলো উপরে মানে স্কাই বক্সে উঠে কেমন লাগলো? ঠিক আছে, একটা ডিফারেন্স অনুভূতি। আচ্ছা। নিচের থেকে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে পুরো ডাউন যে আমরা কত উপরে আছি। আচ্ছা মানে নিচের দিকে যখন তাকাচ্ছিলেন তখন কি ভয় লাগতেছিল? ভয় লাগে নাই, যেহেতু আগের প্র্যাকটিস আছে তো অন্য জায়গায় বিভিন্ন জায়গায় দেখছি। আচ্ছা কিন্তু এখানে তারপরে একটা আলাদা অনুভূতি আর কি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখানে আসতে চায় তারা কেমন লাগে অনুভূতিটা? একটা মালয়েশিয়া কুয়ালালামপুরে এই টাওয়ারে যেই আসবেন বেড়াইতে সে আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। কেএল টাওয়ার না হলে এই কেএল টাওয়ারটা ঘুরে না গেলে একটা মেজর জিনিস মিস করবেন বলে আমি আশা করতেছি। বাংলাদেশ থেকে 24 তারিখে আমাদের ট্রাভেল শুরু করছি। তো প্রথম আমরা ঢাকা থেকে ব্যাংককে আসলাম, ব্যাংকক থেকে আমরা ফুকেট গেলাম, ফুকেট থেকে আসলাম কুয়ালালামপুর থেকে আবার চলে গেলাম আমরা বালিতে থেকে ইন্দোনেশিয়া বালি, রাইট? ইন্দোনেশিয়া বালি। ওখানে 4 দিন পরে আবার আজকে আসলাম আমরা মালয়েশিয়াতে। গতকাল রাত্রে এসে পৌঁছেছি। আমরা আগামী 3 দিন এখানে থাকব এবং 13 তারিখে আগামী 13ই আগস্ট আমি আমার কর্মস্থল জেদ্দাতে আবার ফ্যামিলি নিয়ে ফিরে যাব বলে আশা রাখছি ইনশাআল্লাহ। Today we have finally made it back to Malaysia. We made it to Kuala Lumpur, and this is one of the most beautiful places I've ever seen in my whole life. This place name what you know? This place name KL Tower. Right now I am on a KL Tower. There are 3 more other tall buildings here. They're Okay. really tall, and we would like to visit them more. So how feeling you come to KL Tower? So right now we made it to the KL Tower. We will hope to meet the other towers in the future. And we live in the Berjaya Hotel on the 22nd floor. Okay. And I am happy about it. Thank you. You're welcome. Bye. সো অলরাইট গাইজ, ইতিমধ্যে কাকা এবং ছোট ভাইয়ের ইন্টারভিউ নিয়ে নিলাম, তাদের মতামত জানলাম, তাদের কাছে খুবই ভালো লাগছে এবং তারা খুবই এনজয় করছে। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ঘুরবেন, এনজয় করবেন। সো গাইজ আমরা এখন ফিরে যাচ্ছি, আমাদের ঘোরাফেরা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আইডিতে সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন মালয়েশিয়ার ব্লগ ভিডিও পাওয়ার জন্য। যারা চ্যানেল থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।